ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গুড মর্নিং। আজকে সোমবার, এখন বাজে সকাল 10টা হবে। বাবাই গেছে সকালবেলা পড়তে, এখনও আসেনি, 10:30টার দিকে আসবে। আর আজকে মাসি তাড়াতাড়ি চলে এসছে কাজ করতে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, কিছু জামাকাপড় ছিল ঘরে সেগুলো বাইরে মেললাম, কিছু ছিল শুকনো মানে বাসি জামাকাপড় সেগুলো ধুয়ে এখন মেললাম। মেলে এখন ভাবছি ফুল তুলবো, গাছে প্রচুর ফুল হয়েছে আজকে। মানে ঘুম থেকে উঠে দরজাটা খুলে যেই গাছের দিকে তাকালাম, প্রত্যেকদিন এটাই করি, আগে দেখি গাছে কতগুলো ফুল আছে, কি চুরি হয়ে গেছে কিনা। আজকে দেখে মনটা একদম ভরে গেল। সারা গাছ মিলিয়ে, মানে দুটো জবা ফুল মিলিয়ে আমার প্রায় 20 থেকে 25টা ফুল ফুটেছে আজকে। এই লাল জবাই ফুটেছে প্রায় 6টা, আর গোলাপি জবা তো অগুন্তি। এরকম মানে এই যে এক ঝুড়ি দেখতে পাচ্ছ ভর্তি হয়ে রয়েছে জবা ফুলে, তার সাথে সাদা ফুল কিছু তুলেছি, আমাদের গাছের আকন্দ ফুল হয় সেটাও তুলে নিয়ে এসেছি। আজকে সোমবার, ভাবলাম কি একটা মালা গেঁথে ফেলি। আর এখন সকালবেলা মানে টাইম রয়েছে হাতে, অতটা তাড়াহুড়ো নেই, চাপ নেই। এখন যদি মালাটা গেঁথে ফেলি তাহলে যখন পুজো দেবো আর মানে তাড়াহুড়ো থাকবে না। পুজো দেওয়ার সময় তখন স্নান টান করে সে তাড়াহুড়ো থাকে, তো তখন আর হয়ে ওঠে না মালা গাঁথা। তা ভাবলাম এখনই তাহলে গেঁথে রাখি। আর এই এক একটা মালা বাজারে কিনতে গেলে 15 থেকে 20 টাকা, যখন পুজো হয় তখন তো 30 টাকা পিসও মানে হয়ে যায়। আর আমাদের গাছের ফুল দিয়েই কত সুন্দর মালা গাঁথা যায়। দেখো এখনও গাছে প্রচুর ফুল আছে, মানে এরকম মালা মনে হয় 4-5টা গাঁথা যাবে। তাও বেশ বড় করেই মালাটা গেঁথেছি, পুরো ফোটা ফুল দিয়ে, তার মধ্যে একটু সাদা ফুল দিয়েও ডিজাইন করেছিলাম। সকালে কিন্তু আমার এখনো কোনো কাজ হয়নি, না কোনো বাসি কাজ হয়েছে, মানে বিছানা তোলা হয়নি, বাসি বাসন নামাইনি। অবশ্য মাসি চলে এসছে, বাসন নামিয়ে নিয়ে গেছে কলে, ওটা আর আজকে আমার করতে হলো না। তো ভাবলাম ফ্রেশ হয়ে যখন এসছি ফুলটা তুলেই নিই। আর এখন গরমকাল তো, রোদের প্রচণ্ড তাপ, বেশিক্ষণ রোদে থাকলে না ফুলগুলো পুরো নেতিয়ে যায়। এই যে দেখো মালাটা কত সুন্দর হয়েছে না দেখতে, বেশ বড় করে বড় সাইজেরই করেছি। একটু ছোট্ট শিব আমার, কিন্তু কি করব, পেঁচিয়ে পেঁচিয়ে দেবো খুনি। গুড মর্নিং এভরিওয়ান। এখানে আমি চা বসিয়েছি। আর বাবাই আজকে বললো পাস্তা খাবে, এই পাস্তা সেদ্ধ বসিয়েছি। আজকে 2 রকমের পাস্তা ছিল, একটা ম্যাকরনি আর একটা এই যে পেঁচানো পাস্তা, দুটোই সেদ্ধ বসিয়েছি। ভাবছি কি এর সাথে একটুখানি চাউমিনও রয়েছে, এটাও দিয়ে দেবো, বেশি থাকলে বিকেলেও খেতে পারবে বাবাই। তো এই হবে ব্রেকফাস্টের জোগাড়, আর চা দুটোই একসাথে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কিছু খেয়ে যায়নি, না খেয়ে দোকানে চলে গেল। আমি জিজ্ঞেস করেছিলাম সকালবেলা যে ভাত বানাবো কিনা, ভাত কি খাবে, তাহলে একবারই ভাত করে দিতাম, বাবাও ভাত খেত ও খেত। তাও বলছে না ভাত খাবো না আজকে, থাক বাইরে থেকে কিছু খেয়ে নেবো। ওই হয়তো লুচি তরকারি কি রুটি তরকারি কিছু খেয়ে নেবে বাইরে থেকে। তা এখন বাবার জন্য যে পাস্তা চাউমিন একসাথে, মানে শুধু বাবার জন্য না আমার জন্যও বানাচ্ছি ব্রেকফাস্টে। আর একদম বেশি করেও বানালাম, বিকেলে মা আসবে আবার, আজকে বাবাই আবার যাবে মায়ের সাথে বলেছে। মানে প্রথমে সকালবেলা বলেছিল যাবে না, কারণ এই সকালের পড়াটা রাত্রে পড়াবে বলেছিল তো স্যার, তারপরে আবার ক্যান্সেল করে সকালে পড়িয়ে দিয়েছে, মানে যেটা নিয়ম ছিল সেটাই করেছে। তো ওই জন্য বলছে যে তাহলে বিকেলবেলা পড়া রয়েছে ওর, মানে 5টার থেকে আবার পড়ে এসে 7:30টার দিকে আসবে, তারপরে এসে যাবে। ও দিদাকে বলেছে আসতে। তা ভাবলাম তাহলে বেশি করেই বানাই, বিকেলবেলাও আমরা কিছু খেতে পারবো। কারণ আমাদের এই দিকটা না আগে একটা দোকান ছিল চাউমিন তারপরে এগ রোল পাওয়া যেত, সে বহু বছর আগে, মানে 2-3 বছর হয়ে গেছে আগে, তখন বসতো। এখন এখানে চপ পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, আর মাঝে মাঝে ঘুগনির দোকানটা খোলে। তাছাড়া এই চাউমিন এগ রোল মোগলাই এইসবের দোকান পাওয়া যায় না, সেটা আবার একটু দূরে, মানে সেখানে বাবাইকে পাঠিয়ে আনানোর মতন না। এবার ওই সন্ধ্যেবেলার দিকে একটু খেতে ইচ্ছা করে কিছু চাউমিন এগ রোল, আমার থেকে বেশি বাবাইয়ের খেতে ইচ্ছা করে। এবার বাড়িতে কেউ আসলে তাকে যে একটু দেবো সেটাও উপায় থাকে না, তা ভাবলাম তাহলে ঘরেই বানিয়ে রাখি। আর সন্ধ্যেবেলা না তখন ওই গরমে ঘেমে আমার রান্না করতে একদম ইচ্ছা করে না, ওই চাটা করি তাও খুব কষ্টে। অনেকটা করেই বানিয়ে রাখলাম, এটা বিকেলেও খাওয়া যাবে। আমি সকালে একটু ব্রেকফাস্ট করবো আর থাকবে বিকেলে খাবে, আর এটা বাবাইকে দিয়ে আসি। চলো, আজকে আর বাবা বাজারে যায়নি, একবারেই বেরিয়ে গেছে, দোকানে গেছে। আর ও একেবারে আসবে বিকেলে, বললো দোকান বন্ধ করে 5টা 5:30টার দিকে আসবে, দুপুরে খেতে আসবে না। তো আর বাজার করেনি, বললো বাড়িতে ডিম আছে, না বাজার করেনি বলতে ডিম কিনে দিয়ে গেছে। ঘরে ডিম ছিল, ফ্রিজে ছিল কয়েকটা, তা আরও কয়েকটা লাগবে। ডিম তো আমার ডেলি লাগেই, মানে প্রত্যেক দিন একটা করে ডিম লাগে, একটা হোক দুটো হোক ডিম লাগে। এই সকালবেলা পাস্তা করলাম, তাতেই 2টো ডিম দিলাম। আমার জন্য আজকে আর ডিম সিদ্ধ করতে ভুলে গেছি আমি, তো অবশ্য পরে
ডিম রান্না করব তখন সিদ্ধ করব, তখন চাইলে খেলেও খেতে পারি, কিন্তু মানে তখন আর ইচ্ছা করবে না। আজকে পাস্তা খেয়ে না মানে পেট পুরো মানে ভরে ছিল, তখন আর খেতে ইচ্ছে করেনি, খাইনি। তো আজকে ভেবেছি ডিমের ঝোল রান্না করব আর টক ডাল করব বাবাইয়ের জন্য। মানে বাবাই আর আমি দুজনে না টক ডাল ভালোবাসি, আর তোমাদের দাদাভাই পেঁয়াজ ডাল ভালোবাসে। এবার খাই তাও ডাল একটুখানি মানে 1 হাতা, তার জন্য ওই 1 হাতা ডালের জন্য আলাদা করে আবার কি পেঁয়াজ ডাল করব। যদি বাড়িতে 4 জন মানুষ থাকে, দুজনের জন্য এক, দুজনের জন্য আর এক করা যায়, কিন্তু 3 জন মানুষ থাকলে না হয় না, জানো তো। মানে এদিকে দলে ভারী থাকে, সেইটাই হয়। আজকে দলে ভারী আমি আর বাবাই যেটা খাবো সেটাই বানাবো, টক ডাল বানাবো। তারপরে প্রথমে ভাবলাম, মানে ভেবেছিলাম যে ডিমের ঝোল না বানিয়ে যদি ডিম অমলেট করি একটু, আর তেল পটল করি, পটল রয়েছে অনেক ঘরে। তারপরে আবার ভাবলাম না থাক, দুবেলা তো তেল পটল করব না, পটলটা ভাজাই করে ফেলি। তা যতগুলো পটল ছিল তার হাফ পটল এই যে আজকে ভাজা করছি, এখনও রয়েছে ফ্রিজে পটল। আর ওই যে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বিছানা তুলে নিয়েছিলাম, ওই ঘরের গোছালাম, আমাদের ঘর গোছালাম, সব ঘরদোর গুছিয়ে আসলাম। সেগুলো আর শ্যুট করিনি, বাইরে জামা কাপড় মেলা ছিল তুলে আনলাম। এখন রোদের তাপে বেশিক্ষণ নাইটিগুলো রেখে দিলে নাইটির ঘাড়ের দিকগুলো না রং জ্বলে গিয়ে ফেড হয়ে যাচ্ছে আমি দেখছি। তা ওই জন্য যেগুলো শুকানো সেগুলো তুলে নিলাম। এসব করে মাসিও ওইদিকে কাজ করে চলেও গেছে। তো এখানে যে পটল ভাজা করছি, ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ হতে, আম কেটে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু পেঁয়াজ যা যা কাটার কেটে নিয়েছি সব। কড়াইয়ের মধ্যে একবারে তেল দিয়ে দিয়েছিলাম, পটলগুলো পুরো ছাকা তেলেই ভেজেছি, তাহলে বেশ কড়মড়ে হয়, খেতে ভালো লাগে। নইলে না নেতিয়ে গেলে ওটা আর ভালো লাগে না টেস্টটা। তারপরে ওই তেলেই ডিমের ঝোলটা করব, কিন্তু না দেখছি পটল ভাজার তেলে ডিমের ঝোল করেছি কেমন একটা কালো কালো হয়ে গেছে। আসলে লবণ হলুদ দিয়ে পটল ভাজা ছিল তো, তেলটাও হয়তো পুড়ে গেছে কিনা কে জানে, কালারটা দেখছি ঝোলের কেমন কালচে কালচে হয়েছিল। আর আমি এই যে ঘাড়ের বেলটা পরে তাই রান্না বান্না করছি। ঘরের যতক্ষণ কাজ করি না, মানে ঘরদোর গোছানো ঝাড়াঝুড়ি, তখন না গরম লাগে প্রচণ্ড। এবার ওই গরম লাগলে মানে গলা টলা ঘেমে যায়, এবার ঘামের মধ্যে বেলটা পরে থাকলে খুব অস্বস্তি হয়, কাজ করার সময় পরা যায় না। চুপচাপ আরাম করে বসে থাকলাম সারাদিন বেল্ট পরে, সেটা হয়। কিন্তু আমি অসুস্থ হলে কি হবে, ঘরের সমস্ত কাজ তো আমাকেই করতে হয়, এবার রান্না বান্না এইটুকুনি তো করতেই হবে, তাই না। এবার সবসময় বেল্ট পরে থাকা যায় না। শীতকাল হলে সেটা অসুবিধা হতো না, কিন্তু গরমকাল যেহেতু ওই জন্য অসুবিধা হচ্ছে। এবার বেল্ট না পরলেও আমার সমস্যা, ঘাড়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। একটু যদি কোনো কিছু নিয়ে টেনশন করি, কিছু নিয়ে ভাবি আমি, তাহলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর মানে তোমরা অনেকেই দেখি বলছো যে তুমি নিজের যত্ন নাও, হ্যাঁ সেটা তো আমি নেওয়ার চেষ্টা করছি, কিন্তু হয়ে ওঠে না সব সময়, জানো তো। বাবাই এখন ঘুমিয়ে গেছে, বললাম ওকে স্নান করে ঘুমাতে। এখন দুপুরবেলা স্নান খাওয়া দাওয়ার টাইমে ঘুমিয়ে গেছে। দেখো এখন আর ওকে ডাকছি না, আমি স্নান করে আসি, তারপরে সে ওকে ডাকবো। পরে স্নান করে এসে ঠাকুরের পুজো দিয়ে নিলাম। আর আজকে যে ফুল দিয়ে পুজো দিয়েছি কত সুন্দর লাগছে না, মালাটাও পরিয়েছি। আর এই শিব ঠাকুরের গায়ের ওপরে দেখছো সবুজ রঙের, ওটা হচ্ছে স্বামী পাতা। অনেকে হয়তো জানো না স্বামী গাছ কি, গুগলে সার্চ করতে পারো। স্বামী পাতাও হচ্ছে শিব ঠাকুরের খুব পছন্দের একটা পাতা, যেমন বেল পাতা সেরকমই। তো ওটা আমাদের বাড়িতে তো গাছ আছে, দেখেছো জানলা দিয়ে যখন আমি বাইরের দৃশ্যটা দেখাই, আমাদের তুলসীতলার পাশে একটা ঝাঁকড়া টাইপের গাছ রয়েছে না, অনেকটা দেখতে লজ্জাপতি পাতার মতো, আর ওই গাছে কাঁটা রয়েছে প্রচুর। তো ওটাই হচ্ছে স্বামী গাছ। এখন আমার ঘরে পুজো দেওয়া কমপ্লিট, বাইরে যাচ্ছি তুলসীতলায় ফুল দেবো, ফুল জল দেবো। বাবাই এতক্ষণ ঘুমোচ্ছিল, এখন ওকে ডেকে তুললাম, বললাম যা, আবার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তুই স্নান করে আয়, ভাত দেবো, চলো। পাশের বাড়ি দিদিভাইদের কিছু বাটি ছিল, সেগুলোতে তরকারি দিয়ে আবার আমি দিয়ে আসলাম। অন্যদিন বাবাইকে দিয়েই পাঠাই, তা আজকে তো বাবাই দেরি করে ঘুম থেকে উঠলো দেখলে, এখন স্নান করে বেরোলো। তা আমি ও যতক্ষণ স্নান করছিল আমি গিয়ে দিয়ে আসলাম। এখন আমাদের দুজনের খাবার বেড়েও নিয়েছি, আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ডাল তরকারি, আর আলাদা এঁঠো করার দরকার নেই। এখন ওকে তাই ও তাকাতে পারছে না, এখন খেয়ে দিয়ে যে ঘুমাবে, মানে পারফেক্টভাবে ঘুমাবে সেটা করবে না কোনো সময়। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠে তো পড়া থাকে, ঘুমের ঘাটতিটা থাকে, পরে ওই দুপুরবেলা এসে ঘুমিয়ে। তুই তাই চাস? দিদা আসেনি, দিদা আসেনি। তুমি আগে যে মেরি বিস্কুটটা দিয়েছিলে ওটা নোংরা,
চা করেছি, চা নিয়ে আয় যা। হাত পা ধোয়া আগে, হাত পা ধুয়ে নি। এখন বাজে 8টা, ঘুরিতে কটা বাজে? 8:11। আমি এদিকে পাস্তাটা সেই সকালে করেছিলাম না, চাউমিন দিয়ে পাস্তা, যেটা ওটা রেখে দিয়েছিলাম, বেশি করেই করেছিলাম, যে সন্ধ্যেবেলা মানে স্ন্যাক্স খাওয়ার সময় তখন কিছু থাকে না, বাবাই প্র্যাকটিস থেকে আসে তখন খিদে পেয়ে যায়। অবশ্য আজকে প্র্যাকটিসে যায়নি, গেছিলো পড়তে, পড়ে এসে গেছিলো মাঠে খেলতে, খেলে এসছে। তো এখন এটাই গরম করে দিচ্ছি, একটু পেট ভর্তি খাবার। ও আবার দিদাবাড়ি যাবে আজকে, সোমবার না, দিদাবাড়ি যাবে। আর গরমের ছুটি তো পড়ে গেছে, এই মাধ্যমিক পরীক্ষার দিন থেকেই বোধহয় পড়ে গেছে। আমাকে অবশ্য গ্রুপে মেসেজ দেয়নি, বাবাই বললো, ওই বন্ধুবান্ধব পড়তে গেছিলো তাই নাকি বলেছে, মানে ছুটি পড়ে গেছে, গরমের ছুটি। এটা গরম করে নিই, ওদের খেতে দিই, দিয়ে তারপরে সবাইকে বললাম তাহলে তোর জন্য ডিম রান্না করেছি, টক ডাল ওর জন্যই বেশি করে আমি রান্না করি, যে ও ভালোবাসে বলে, তাই তাহলে টক ডাল, ডিমের ঝোল দিয়ে দেবো খুনি, নিয়ে গিয়েও দিদাবাড়ি খাবে। আর যা দিদাবাড়ি রান্না হয়েছে তাই খাবে, বাবাই তো ডিমটাই বেশি ভালোবাসে। মাকে আর বাবাইকে সস দেবো, আমি সস খাবো না, আমার সস খেতে ইচ্ছে করছে না। চলো, এখন তো প্রায় 8টা, 8:30 বাজতে যায়। মা বললো 8:30টার মধ্যেই বাড়িতে চলে যাব, বাবার শরীরটা ভালো নেই, জ্বর এসছে, আবার ওষুধ খাচ্ছে, কমে যাচ্ছে, আবার আসছে, তাড়াতাড়ি হয়তো দোকান থেকে চলে আসবে, তাহলে বাড়ি চল। তা আমি আবার মাকে আর বাবাইকে মোড়ের মাথা অবধি গিয়ে টোটোতে তুলে দিয়ে আসলাম। তারপর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো, তারপরে যে ভিডিওটা শেষ করবো আমি সেটা একদম ভুলে গেছি। তো যাই হোক, চলো আজকের এখানেই শেষ করলাম, টাটা।